অবশ্যই আমি একটা কথা বলছি, মদ কি জিনিস তাই আপনাদেরকে বোঝাতে চাইছি। এক ফেরিওয়ালা ফেরি করত। ফেরিওয়ালা ছিল নেককার। এক বাড়িতে এক ভদ্রমহিলা ছিল। ভদ্রমহিলা বড় লোক আর ফেরিওয়ালা এক নেককার গরিব ছিল। ভদ্রমহিলা ওই ফেরিওয়ালাকে দারোয়ান দিয়ে ডাকা করালে যে ফেরিওয়ালাকে তুমি আমার বাড়িতে ডেকে নিয়ে এসো। ফেরিওয়ালা বাড়িতে গেল, ডেকে নিয়ে বাড়িতে গেল। যাওয়ার পরে ভদ্রমহিলা বলছে, জি আমি তোমার কাছে যা মাল আছে সব আমি নিয়ে নেব, কিন্তু আমার 3টা শর্ত আছে। 3টা শর্ত মধ্যে একটা শর্ত মানতে হবে। যে শর্তটা মানবে তাহলে আমি সব কিছু তোমার যা আছে সব মাল নিয়ে নেব। তখন ফেরিওয়ালা বলল, ঠিক আছে আপনি কি শর্ত বলছেন বলেন। তখন ভদ্রমহিলা বলল, ওইখানে মদ আছে, এখানে বাচ্চা আছে, এখানে আমি আছি। হয়তো তোমাকে বাচ্চাটাকে মারতে হবে, নাহলে মদ খেতে হবে, নাহলে আমার সঙ্গে নির্যাতন করতে হবে। ফেরিওয়ালা দেখলো যে এই কাজ 3টার মধ্যে আমি একটাও করতে পারবো না। তখন ভদ্রমহিলা বলল যে এই 3টার মধ্যে একটা কাজ অবশ্যই করতে হবে, না করলে আমি বাড়ি থেকে যেতে দেবো না, নাহলে আমি চিৎকার করে সবকে ডাকবো। ফেরিওয়ালা দেখলো যে তাই তো, আমি বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমি এই ঝামেলা থেকে বাঁচব কী করে। তখন ফেরিওয়ালা বহুতক্ষণ চিন্তা করার পরে দেখলো যে মদ আমি যদি খাই আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে ক্ষমা করে দেবে, কিন্তু ছেলেকে মারলে ক্ষমা করবে না এবং নির্যাতন করলে ক্ষমা করবে না। তখন ফেরিওয়ালা মদটাই বেছে নিলে। যেই মদ খেলে, মদ খাওয়ার পরে ফেরিওয়ালা ছেলেটাকেও মারলে এবং মেয়েটাকেও ধর্ষণ করলে। যে লোক একটা কাজ করতে পারছিল না সে লোক 3টা কাজই করলে। করালেকে মদ। মদে আপনার সাধারণ জ্ঞান থাকে না, অসাধারণ জ্ঞান আসে। তার জন্য আল্লাহ অবশ্যই আমাদের মদ হারাম করেছে। অবশ্যই আমরা মদ থেকে দূরে থাকব। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।